এর বিরুদ্ধে অনেক অভিযোগই দেওয়া হয়েছে, কিন্তু একটা অভিযোগও তারা প্রমাণ করার কোনো সাহস করেনি। আদালত তাদের দ্বারা পূর্ণ নিয়ন্ত্রণে ছিল, পারেনি। আমরা দেখেছি ওই সময়টা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের বাড়িতে, ঘরে, স্থাপনায়, দোকানে, ব্যবসায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ হয়েছে। সাথে সাথেই কোনো তদন্ত ছাড়া, বাস বিচার ছাড়াই আমাদেরকে দায়ী করে বক্তব্য রাখা শুরু করা হয়েছে সর্বোচ্চ জায়গা থেকে, সরকারের। কিন্তু দিন শেষে দেখা গেছে যে এটা তাদেরই অপকর্মের ফল। তাদের বিভিন্ন গ্রুপ ফায়দা হাসিল করার জন্য, নাসিরনগরের ঘটনা, সেখানে ওবায়দুল মুক্তাদির এবং জেলা তাদের যে ইয়ে ছিল, তাদের মধ্যে দুইজনের লড়াই হয়েছে, মাঝখানে একটা হিন্দু পল্লী শেষ হয়ে গেল, কিন্তু প্রথম দোষটাই আমাদেরকে দেওয়া হয়েছিল। ঠিক অনুরূপভাবে সুন্দরগঞ্জের এমপি লিটন সাহেব মারা গেল, প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে আমাদের নাম ধরে, সংগঠনের নাম ধরে তিনি অভিযোগ দিলেন। পরে দেখা গেল না, এর সাথে জামাতের বিন্দুমাত্র কোনো সম্পর্ক ছিল না, বরঞ্চ অন্য একটি দল যারা তাদেরই সঙ্গী ছিলেন, সেই দলের একজন নেতা এই কাণ্ড ঘটিয়েছেন, যার উপরে পরে আদালত শাস্তি আরোপ করেছে। এই বিচার ন্যায় বিচার ছিল নাকি অন্যায় ছিল তা আমি বলতে পারবো না, কিন্তু জামাতে ইসলামের লোম স্পর্শ করা সম্ভব হয়নি। অনুরূপভাবে আমরা দিনাজপুরের সাঁওতাল পল্লীর ঘটনা জানি একই, আবার রংপুরের মৎস্যপল্লীর ঘটনা জানি ওটাও একই। সব কিছুতেই তারা জড়িত, অপকর্মের কোনোটাই তাদেরকে ছাড়ে নাই। আমাদের উপর তো সবচেয়ে বেশি নির্যাতন করা হয়েছে বিভিন্ন দিক থেকে। এই আন্দোলন সফলতার মুখ দেখার পরে আমাদের একটা লোকেরও বিরুদ্ধে কি কারো কোনো অভিযোগ দেখেছেন যে আমরা কারো বিরুদ্ধে প্রতিশোধ নিয়েছি? কোথাও আমরা চাঁদাবাজি করেছি, কোথাও কোনো দখলদারি আমরা কায়েম করেছি, কারো ইজ্জতের উপরে আমরা আঘাত দিয়েছি? যখন দেশে 3 দিন কোনো সরকারই ছিল না, তখন বরঞ্চ আমাদের লোকেরা বিভিন্ন ধর্মের উপাসনালয় যেগুলো ছিল সেগুলো তারা পাহারা দিয়েছে, বৃষ্টির মধ্যে ভিজে দিনে রাত সরে নাই সেখান থেকে, যাতে কোনো কুচক্রী মহল দেশটাকে নতুন আরেকটা অস্থিরতা সৃষ্টি করে কোনো দিকে নিয়ে যেতে না পারে। তো যে দলটা এমন দায়িত্বশীল আচরণ করে তার বিরুদ্ধে অভিযোগ কেউ দিলে দিতেই পারে। জামাতে ইসলামী যেহেতু এই সমস্ত হিংসাত্মক সংকীর্ণ মনের রাজনীতি করে না, স্বচ্ছ রাজনীতির পক্ষে, এটাই তারা হয়তো তাদের পথের কাঠা মনে করে আমাদের উপরে গ্রাস মিটিয়েছেন। এর বাইরে কিছু থাকলে জনগণ সেটা বিবেচনায় নেবে, এবং এতে যে ক্ষতি আমাদের হয়েছে সংগঠনে সেটা অপূরণীয়। আজকে আমি যে দায়িত্বে আছি, এই দায়িত্ব তো আমার থাকার কথা না। সেখানে 1-2 করে আমাদের 11 জন নেতাকে ঠান্ডা মাথায় বিচারের নামে প্রহসন করে হত্যা করা হয়েছে, সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। 40-42 বছর যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না, তারা একটা জিডিও হয়নি যে ব্যাপার, তাদেরকে 42 বছর পরে এসে এরকম মামলা তাদের বিরুদ্ধে দায়ের করে সাজানো পাতানো কোর্ট দিয়ে যে রায় দিয়ে বাস্তবায়ন করা হয়েছে, এটা খুবই দুঃখজনক। হয়তো এর বিচার একদিন এই বাংলার মাটিতে আবার হবে, আর বাংলার মাটিতে নাই যদি হয় তাহলে আদালতে আখিরাতে তো বিচার অবশ্যই হবে, সে বিচারে আমরা বিজয়ী হব। এখানে হলেও বিজয়ী হব, ওখানেও হলেও বিজয়ী হব। দেখেছেন আমাদের দলকে তারা নিবন্ধন হারা করেছে, চক্রান্ত করে তাদেরই পার্টনারদেরকে দিয়ে মিথ্যা মামলা দিয়ে, সাজানো মামলা দিয়ে আমাদের প্রতীক কেড়ে নেওয়া হয়েছে। আমাদের সমস্ত অফিসগুলো বন্ধ করে রাখা হয়েছে পুরাটা সময় জুড়ে 15.5 বছর। আবার আমরা এই আন্দোলনের বিগত যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল, তার একেবারে শেষ প্রান্তে এসে দিশাহারা হয়ে আবার আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, সম্পূর্ণ বেআইনি এবং অযৌক্তিকভাবে, যা ইতিমধ্যে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। তো এই কারণগুলা আমরা খুঁজে পাচ্ছি না, যে কেন আমাদের শত শত কর্মীকে হত্যা করা হবে, কেন আমাদের বিরুদ্ধে হাজার হাজার মামলা দিয়ে লাখো লাখো নারী পুরুষকে জেলের মধ্যে নিয়ে রাখা হবে। কারণ আমরা একটাই খুঁজে পাই, যে বাংলাদেশের জনগণের স্বার্থের ব্যাপারে আমরা কারোর সাথে আপোষ করিনি এবং করব না। তারা যাদের আনুগত্য করতে চান, আমরা তাদের আনুগত্য ওভাবে করব না। আমাদের সব জায়গায় বন্ধুর প্রয়োজন আছে, কিন্তু আমাদের কোনো জায়গায় আল্লাহ ছাড়া প্রভুর কোনো প্রয়োজন নেই। দ্বিতীয়টা বলছেন যে নারীদের জোর করে পর্দা মানতে বাধ্য করা হবে, তাদেরকে হয়তো আমি বলেন নাই, অনেকে বলে যে ঘর থেকে বের হতে দেওয়া হবে না, আরও ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। নারীরা কারা? তারা তো মায়ের জাত, আমারও তো মা আছে। তারা বোনের জাত, আমারও তো বোন আছে। তারা মেয়ের জাত, আমারও তো মেয়ে আছে। তা আমরা কি আমাদের মেয়েদের সাথে, বোনদের সাথে, মাদের সাথে সে আচরণ করি? আর ইসলাম কারো উপর জোর জবরদস্তি খাটায় না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আল্লাহ তাআলা মানুষের সাধ্যের বাইরে কারো উপর একটা ঘাসও চাপান না। লা ইকরাহা ফিদ্দিন। দিন নিয়ে কারো উপর চাপাচাপি বাড়াবাড়ি চলবে না। মানুষ
যেটাকে উত্তম মনে করবে, তার জন্য ভালো মনে করবে, সভ্যতার জন্য, তার পরিচয়ের জন্য, সে সেটাই গ্রহণ করবে। এখানে চাপাচাপির তো কোনো সুযোগ নেই। বরঞ্চ নারী পুরুষ মিলেই দেশটাকে, সমাজটাকে আমরা গড়ব ইনশাআল্লাহ। এবং সেদিন মহিলারা আমরা দাবি করে বলতে পারি, নারী সমাজ এই দেশের একজন নাগরিক হিসাবে পরিচয় দিতে গর্ববোধ করবে ইনশাআল্লাহ।